সকাল এখন ৮টা বাজে। প্রিয়া এখনো বাড়ি যাওয়ার ফুরসতই পায়নি। যাবেই বা কি করে? বেড নাম্বার ৪৪-এর পেশেন্টের কালকে যায় অবস্থা ছিল, তাকে অনেক সেবা যত্ন করতে হয়েছে। আর বেড নাম্বার ৪৫-এর পেশেন্টকে অনেকগুলো ইনজেকশন পুশ করতে হয়েছে ডাক্তারের নির্দেশে, নইলে যে তাকে বাঁচানোই যেত না। মা একবার এর মধ্যে ফোন করেই নিয়েছে, মাকে বলে দিয়েছে প্রিয়া যে আর কিছুক্ষণের মধ্যে সে বাড়ি চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে ভাই ফোন করলো, বলল, কিরে শিক্ষিত আয়া, বাড়ি কখন আসবি? প্রিয়া হাসলো, আর করবেই বা কি? এই ধরনের কথাটা কাকা কাকি, পিসি, পিসেমশাই, মাসি, মেসোমশাই, মামা মামি প্রায় সবাই একবার করে পরোক্ষভাবে হোক বা অপরোক্ষভাবে হোক বলেই নিয়েছে। কিছু বলে না প্রিয়া, বলার থাকবেই বা কি? নার্সিংও যে একটা পড়া, এটাও যে পড়াশুনো করে একটা পরীক্ষা দিতে হয়, এটা পড়তেও যে একটা কমসে কম যোগ্যতা লাগে, সেই জিনিসটাই তো কেউ মানতে চায় না। কি আর করবে প্রিয়া? সে হাসে, আর কিছু বলে না। তার কারণ হচ্ছে আমাদের সমাজটা এই এমনভাবে তৈরি হয়েছে, সমাজের প্রতিটা মানুষের মনের একেবারে অন্তর কোণে ঢুকে গেছে যে নার্সিং মানে শিক্ষিত আয়া, নার্সিং মানে এইটা নয় যে মিনি ডক্টর। নার্সিং যারা পড়ে তাদেরও একটা যোগ্যতা লাগে। যারা নার্স তারা সকাল সন্ধে এক করে দেয় একটা মানুষকে ঠিক করতে। যদি নার্সরা না থাকতো তাহলে হাসপাতালের প্রতিটা পেশেন্টই হয়তো মারা যেত। তার কারণ হচ্ছে তাদের সেবা যত্ন, তাদের ইনজেকশন পুশ করা, তাদের ওষুধ দেওয়া, এই সমস্ত কাজ কিন্তু একজন নার্সই করে। ডাক্তার আর কতক্ষণ থাকে? হ্যাঁ, ডাক্তাররা এমার্জেন্সিতে আসে, এটা ঠিকই, কিন্তু বেশিরভাগ কাজটাই তো একজন নার্সই সামলায়। এই জিনিসটাই মানুষ বুঝতে পারে না। আর প্রিয়ারও কোনো দায়বদ্ধতা নেই কাউকে বোঝাতে যাওয়ার, তাই প্রিয়া চুপ করে থাকে। চুপচাপ ভাইকে বলল, তুই ফোনটা কাট, কারণ তোর এই সমস্ত আজে বাজে কথা প্রতিটা নার্সকে একটা অসম্মান করছে। এটা হয়তো তুই বুঝতে পারছিস না, কিন্তু আমি একজন নার্স হয়ে এটা খুব ভালোভাবে বুঝতে পারছি।